হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে আসলাম একটা রেসিপি গন্ধরাজ কাতলা। রেসিপিটা খুবই সুন্দর, তোমরা করে দেখো। এই দেখো 4 পিস মাছের মধ্যে আমি একটু আগেই নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। হলুদটা না দিলেও অনেকে পারো, কিন্তু আমি একটু হলুদ দিয়েছিলাম। রান্নাটায় আর হলুদ দেবো না। তার মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস আর গন্ধরাজ লেবুর পেছনে যে সবুজ অংশটা সেটা ঘষে নিয়ে এমন করে ঘষবে জানি সাদা অংশটা না, তার তিতো হয়ে যাবে। ওটা ভালো করে আমি মাছের মধ্যে মাখিয়ে রেখে দিয়েছি। 15-20 মিনিট আমি মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে গন্ধরাজ লেবুর রসটাও আমি দিয়ে রেখে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে স্মেলটা ওর ভেতরে থাকে। ভালো করে মেখে একটু নুন, একটু হলুদ, একটু গন্ধরাজ লেবুর সবুজ অংশটা আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি। তারপরে আমি তার মধ্যে আদা রসুন আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে আমি রসুনটা আলাদা করে নিয়ে আবার একটু রসুন দিয়ে মাখিয়েছি। ওর মধ্যে আদা রসুনটার মধ্যে আমি রসুনটা নিয়ে আলাদা করে আমি মাছটার মধ্যে মাখিয়ে নিয়েছি। দেখো ভালো করে এপিট ওপিট সব মাখিয়ে মাছটা এবার আমি রেখে দিয়েছি। তারপরে আমি এদিকে আমি যে একটা গন্ধলেবুর 4 পিস আমি 4 টুকরো করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে 2 টুকরো আমি রস মাছে দিয়েছিলাম আর 2 টুকরো রস আমি চিপে বাটিতে করে রেখে দিয়েছিলাম। আর সবুজ অংশটাও আমি গ্রেট করে এই রসের মধ্যে দিয়ে আমি রেখে দিয়েছি ঢাকা দিয়ে, যাতে গন্ধটা না উড়ে যায়। ভালো করে দেখো রসটা চিপে নিয়ে, আর যে বাজারে গিয়ে আমার গন্ধরাজ লেবু আমি বেশ অনেকগুলো নিয়ে এসেছিলাম, তার জন্য আমার মনে পড়লো যে আমি কাতলা মাছ যখন নিয়েছি তাহলে আমি গন্ধরাজ লেবু দিয়ে আজ কাতলা মাছ করব। তারপর আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে। এবার আমি যা তেল দেওয়ার আমি একবারেই দিয়ে দিয়েছি, আমি বারবার দেবো না, একবারেই আমি সব তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ করে যখন দেখছি গরম হয়ে ধোয়া উঠে গেছে, তখন আমি যে মাছগুলো মাখিয়ে রেখে দিয়েছিলাম সে মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। রেসিপিটা দেখছো বন্ধুরা, কেমন লাগে তোমরা বলো, কমেন্ট করো আর লাইক করো যদি ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপিটা একদিন করে খেয়ে দেখো বন্ধুরা, খুবই ভালো। করে খেয়ে আমাকে জানিও প্লিজ। এবার মাছগুলো আমি এপিট ওপিট করে দিলাম, ভাজা হয়ে গেছে বেশ করে। এবার আমি মাছগুলো সব তুলে নিচ্ছি। 4 পিস মাছ, তোমরা আরও বেশি চাইলেও বেশি করতে পারো, আমি 4 পিস মাছই করেছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি কিছুটা পেঁয়াজ, আমি আগেই 1.5খানা মতন বড় পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ, একটা হাফ পেঁয়াজ, বড় পেঁয়াজের 1.5খানা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে ওই যে তেলটা ছিল মাছ ভাজা, তার মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি। ভালো করে আমি একটু লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। দিয়ে তার মধ্যে যে আমি আদা রসুন যে পেস্ট আমি করে রেখেছিলাম, সেটা আমি আদা রসুনটা একসঙ্গে মিশিয়ে আমি ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে বেশ করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে যাতে গন্ধটা না থাকে আদা রসুনের। বেশ করে নাড়াচাড়া করে নিয়ে যখন দেখছি যে পেঁয়াজটা লালচে লালচে হয়ে ভাজা হয়ে গেছে, আমি একটা ছান্তা দিয়ে তুলে ওটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। ওটা ভালো করে তেলটা ছেঁকে নিয়েছি, দিয়ে মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি। এবার ওটার মধ্যে যে তেল থাকবে, আমি কিন্তু ওই মাছের তেলটার মধ্যেই সব করছি, যা তেল একবারেই করছি। এই মিক্সির বাটিতে আমি এটা পেস্ট করে নেব। এই যে দেখো পেস্টটা হয়ে গেছে। এবার আমি তেলটার মধ্যে যেটা তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি ওই মশলাটা, পেঁয়াজ আদা রসুনের যে মশলাটা, ওটা আমি দিয়ে দিলাম। দেখো ভালো করে আমি তেলটা গরম করে তার মধ্যে আমি সব দিয়ে দিয়েছি। বেশ করে নাড়াচাড়া করে নিয়েছি। করার মধ্যে পরে তারপরে আমি ওর মধ্যে নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবে। তোমরা যে যেমন নুন করো স্বাদ মতো দিয়ে দেবে। আর এই রান্নাটায় কিন্তু আমি হলুদ দেবো না। আর আমি যা হলুদ দেওয়ার আমি মাছের সঙ্গেই মেখে রেখে দিয়েছিলাম। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে। তোমরা যদি কেউ গুঁড়ো লঙ্কা খেতে চাও দিতে পারো, কিন্তু যেহেতু হলুদ দিচ্ছি না, গুঁড়ো লঙ্কাটার কালারটাও সেমন বোঝা যাবে না, এই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি। আর ওই যে আমি লেবুর রসটার মধ্যে যে লেবুর পেছনের যে সবুজ অংশটা করে রেখে দিয়েছিলাম একসঙ্গে মিক্সড করে ঢাকা দিয়ে, সেটাকে আমি ওই মশলার মধ্যেই দিয়ে দেবো। বেশ টকটক হবে। এবার আমি কী করলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা না দিলে টকের যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকবে না, এই জন্য মিষ্টি। তারপরে আমি টক দইটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায়। তারপর আমি ওই টক দইটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। করে মশলা ধোয়া যে বাটির যে জলটা সেটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে বেশ করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে যখন দেখবো যে তেল ছেড়ে গেছে মশলাটার থেকে, আমি লেবু পাতা রেখে দিয়েছিলাম, সেই লেবু পাতা আমি দিয়ে দিয়েছি। তোমরা আরেকটু বেশি হলেও দিতে পারো,
তা আমি 2 টুকরোই লেবু পাতা দিয়ে দিয়েছি, আর বেশি দেইনি। দেখো এবার আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখো তেল ছেড়ে দিয়েছে গায়ের থেকে, একদম একদম মশলাটার তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি মাছগুলো, যে 4 পিস মাছ আছে সেটা আমি ওই মশলার ওপরেই সাজিয়ে দিয়েছি। দিয়ে আমি মাছটা আর মশলাটার এপিট ওপিট করে নাড়াচাড়া করে দিয়েছি ভালো করে। এই দেখো বেশ করে নাড়াচাড়া করে দিয়েছি, কিন্তু দেখো মনে হচ্ছে না যে আমি হলুদ দেইনি রান্নাটায়, কিন্তু সাদা সাদাই রান্নাটা একটু হবে। দিয়ে এবার আমি পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি, জাস্ট মশলাটা একটু গন্ধ ভাবটা চলে যাওয়ার জন্য। কষানোর পরে একটু একদম যদি জল না দিই তাহলে মাছটার মধ্যে তো মশলার গ্রেভিটা ওটা ঢুকবে না, তার জন্য অল্প করে আমি একটু জল দিয়ে, এই যে জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো বন্ধুরা, আমি এবার ঢাকাটা সরাবো। এই যে আমার কিন্তু মাছ কমপ্লিট, দেখো কেমন তেল ছেড়ে মাখা মাখা করে নামিয়ে দিয়েছে।